সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভাঙতে চাইছে ইসরায়েল, হামাস। এবং সবশেষে থাকছে গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত ৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভাঙতে চাইছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি তাঁবুতে ইসরায়েলের হামলায় ৫ জন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সেই সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলতে চাইছে বলেও দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি। শনিবার ৬ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামাসের মতে এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরেকটি গণহত্যামূলক হামলা। হামাসের মুখপাত্র হাজিম কাসিম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী শিশু ও নারীদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। এটি সামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ। তিনি আরও বলেন, এই হামলার সময় কায়রোতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছিল। হামাসের অভিযোগ, গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার গাজায় হামলা চালিয়েছে। তাদের মতে যুদ্ধবিরতিকে শান্তি প্রতিষ্ঠার বদলে ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এটি প্রমাণ করে দখলদার ইসরায়েল এই চুক্তিকে দুর্বল করতে এবং শেষ পর্যন্ত ভেঙে ফেলতে কাজ করছে। এবং সব শেষে থাকছে গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত ৫। ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে গণমাধ্যমটি জানিয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদক হানি মাহমুদ জানান, বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি তাঁবুকে লক্ষ্য করে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কখন এই হামলা হয়েছে তা জানায়নি আল জাজিরা। আল শেফা হাসপাতালের একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে, হামলায় ১ ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।